তো নিচে কি অবস্থা রে এখন? এখন একটা 5000 লিটারের ট্যাঙ্ক সকাল 8টা থেকে কল করার পর এসছে। হ্যাঁ, আর 10,000 লিটার্স এর জোগাড় করেছি। 5000 এর ফার্স্ট লোড দিয়েছে, সেকেন্ড লোড দিতে আসছে এখন। আর আশেপাশের বাড়ির সবাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, সিঁড়িতে দাঁড়িয়ে আছে, দেখছে না মানে, হ্যাঁ মানে দেখছে, দেখে এবার ওই ব্যবস্থা করছে, মানে যদি হয় কথা বলে নেওয়া যায়। কিন্তু সবারই প্রবলেম হচ্ছে। হ্যাঁ অ্যাবসলিউটলি সবার বাড়িতে স্কারসিটি চলছে। কি বাংলা? আজকে ফ্রাইডে দ্য 15th of March, আর আমাদের ডিসিশনটা নিতেই হলো। ডিসিশনটা নিয়েছি, এক সপ্তাহ হয়ে গেছে, আর ডিসিশনটা আরও নেওয়া হয়েছে কারণ আছে অনেক। আমাদের যে আমাদের পুরো পিং পং বলের মতন অবস্থা, টেবিল টেনিসের বল দেখেছো? আমরা ঠিক ওরকম হয়ে গেছি। যাই হোক, ভগবান যা করেন মঙ্গলের জন্যে, সকলের মঙ্গলের জন্যে, এবং সবাইকে যারা পাশে এসে দাঁড়িয়েছো অনেক 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 থ্যাংক ইউ। তোমরা না থাকলে আমাদের যে কী হতো শুধু আমরাই জানি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে টিভি দেখছি, এই যেখানে গল্প হচ্ছে। আজকে আমরা চলে যাচ্ছি, বুটায়ের মুখ চোখ একদম ছোট, খুব মন খারাপ ওর। মা, তোমার কিরকম ফিলিং? জায়গায় এসে একটা স্থিতি হয়েছে মোটামুটি, সেইখান থেকে আবার চলে যেতে হবে। ওরাও খুব ভালো, আবার আমরা খুব এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য। এখানেও আমরা এক্সাইটেড হয়ে এসেছিলাম, ডোন্ট ওয়ারি। ওদের সঙ্গে আগে থেকে বাট তোরা যে পাশে দাঁড়িয়েছিস, আমি সবাইকে বলছি, সকলকে আমি আবার বলছি, যারা পাশে দাঁড়িয়েছে, ওরা বিপদে পড়েছে, আমাদের যেতে হচ্ছে। একদম। প্রিয়াঙ্কাও প্রথম থেকেই তাদের কাছে থাকতে বলছে। হ্যাঁ, একদমই তাই। এটা ঠিক কথা। বাবা কিছু বক্তব্য? বাবা কোনো বক্তব্য নেই। না, ভগবান সবার মনস্কামনা পূর্ণ করছে আমাদের থাকাটা। হ্যাঁ, রানারাও চেয়েছিল রানাদের বাড়িতে যাচ্ছি, বুড়াইরাও চেয়েছে বুড়াদের বাড়িতে থাকছি। থ্যাংক ইউ সো মাচ গাইস। রেডি আমরা এখন আমাদের নেক্সট পিট স্টপের জন্যে। কোথায় যাচ্ছি এক্ষুনি জানতে পারবে। এই যে আমাদের ব্যাগ সব প্যাক হয়ে গেছে, এই যে এত ব্যাগ দেখছো এখানে সব, এটা টাওয়েলটা এখন এখানে রেখেছি, অ্যান্ড বাকিদের দেখাচ্ছি, দাঁড়াতে বসে আছে রেডি হয়ে। এই যেগুলো ওই সব যেগুলো নিচে দেখছো সেগুলো সব আমাদের ডাইরেক্ট বাড়িতে যাবে। আর এই যে আবার আমরা প্যাকড হয়ে গেছি। এই যেটা বিশাল জিনিস দেখছো, এটা সব আমাদের বালিশ আছে, বালিশ অ্যান্ড আমার প্রেগনেন্সি বালিশ। ওই টুলটাও যাবে, মা ওই টুলটা না বসে চান করতে পারে না, তো আমরা নিয়ে যাচ্ছি। এই বড় টিভিটা আজকে আমাদের মানে আনবক্সিং করেছি এই বাড়িতে এসে, ওই বাড়ির টিভি। কিন্তু আনফর্চুনেটলি যখন আমরা টিভিটা খুলি এখানে এসে, টিভিটার একটা সাইড পুরো ফেটে গেছে, মানে ভেতর থেকে ফেটেছে, স্ক্রিনটা ফাটেনি, ভেতর থেকে ফেটে গেছে, স্ক্রিনটা ফেটে গেছে, মানে না কি বললাম, স্ক্রিনটা ফাটেনি, কি বলে ভেতরে এলসিডিটা ফেটে গেছে। তো একটা খরচা, আবার একটা খরচা, সেটারই কাজ করছে রাহুল এখানে, টিভি দেখছে। এখন নতুন বাড়ি না যাওয়া অবধি আমরা কিনবো না, বা যদি কোনো ভালো অফার পাই তাহলে কিনে নেবো, কিনে নিয়ে আমরা ওই বাড়িতে ডেলিভার করিয়ে নেবো। একটার পর একটা নজর, আমি সবসময় বিশ্বাস করি নজর লাগে, আর আমি ডেফিনেটলি বিশ্বাস করি যে নজর তো লেগেছে। তোমরা হয়তো ভাববে আমরা পাগল বা খুব কুসংস্কারাচ্ছন্ন, বাট তা নয়, এটা অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি। ওই একটা তোমার স্যামসাংয়ের একটা টিভি দেখছি, দেখো বাই দ্য ওয়ে, এই টিভিটা যেটা ড্যামেজ হয়েছে এটা এখানে রাখা আছে। অ্যান্ড এই যে নিচে যে টিভিটা দেখছো, এটা আমরা আমাদের মেন বেডরুমে, মানে আমাদের মাস্টার বেডরুমে থাকতো, এটা আপাতত ঠিক আছে। অ্যান্ড এই যে এই টিভিটা যেটা আমাদের বসা করে থাকতো, সেটা ফেটে গেছে। আমাদের দুটো টিভি, তো এই টিভিটা আমরা এক্সচেঞ্জ করবো। এই টিভিটা আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের বেডরুমেই রাখবো। বুটাই আর বুম্বা, কাকু এখনও কথা তো বলছে না, সকাল থেকে কাকু এখনও কথা বলেনি আমার সাথে, বিকজ কাকুর প্রচণ্ড মন খারাপ, কাকু প্রকাশ করতে পারে না। অ্যান্ড বুটাই আর বুম্বার তো প্রচণ্ড মন খারাপ। বুটাই আজকে সকালে আমাকে বলছে যে আমি তোমার খুব ভালোবাসি, আমি খুব হিংসে হচ্ছে তুমি চলে যাচ্ছ, আমাকে ভুলে যেও না, এইসব বলছে। আমি কেন ভুলবো তোকে, পাগলি, পুরো পাগলি ও, পুরো শি ইজ পুরো মানে একদম ক্র্যাকড একদম। তো যাই হোক, চলো আমরা এবার বেরোবো। যারা আমাদের আনতে আসছে, দেখো কাদের বাড়িতে যাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। আর কেন শিফট করছি সব কিছু তোমাদের বলবো, এই ভিডিওতেই বলবো, একটু পরে বলবো। এই যে সবাই আমাদের টাটা করার জন্য রেডি। কাকু একবার খুবই মন খারাপ,
বুম্বা, রাহুল, আমার মা। এখানে আমরা বসে ওয়েট করছি আমাদের যারা নিতে আসবে তাদের। এবং দেখো এখান থেকে ছেড়ে যাচ্ছি, মন তো খারাপ, নিশ্চয়ই ভীষণই খারাপ, কিন্তু উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ারসেলফ ফর দ্য নেক্সট মুভ। আর প্রে করো যেন আমরা শিগগিরই আমাদের বাড়িতে পৌঁছে। কাদের বাড়ি নেক্সট স্টপে যাচ্ছে একটু দেখে নাও। মা, এই যে এনাদের বাড়ি হচ্ছে নেক্সট স্টপ আমাদের ব্যাঙ্গালোর ভ্রমণের। ব্যাঙ্গালোর ভ্রমণের নেক্সট এয়ারবিএনবি হচ্ছে এখানে। এই যে মুভমেন্ট শুরু করে দিয়েছি। এই যে প্রিয়াঙ্কা যাচ্ছে অ্যান্ড মা। ওষুধটা আমরা কালকে নিয়ে যাব। মা লক্ষ্মীকে তুমি নিয়ে না, ছেড়ে দে, পড়ে যাবে, কি করবি? মা লক্ষ্মীকে শুইয়ে নিয়ে নেবে নাকি? চলো, ঠাকুরের রেডি, লেটস গো। এই যে আমাদের সেই টিভি, বাই ভাঙাচোরা টিভি, বাই বাই। চলো লেটস গো মা, চলো নেক্সট স্টপ আমাদের। বেরিয়ে পড়েছি আমরা, রাহুল ড্রাইভ করছে অ্যাজ ইউজুয়াল, আমি এখানে, মা এখানে, জানি না মাকে দেখা যাচ্ছে কিনা, বাবা এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠাকুরদের নিয়ে বসে আছি। ও মা ঠাকুরদের নিয়ে বসে আছে, লক্ষ্মীকে নিয়ে বসে আছি। মা বাবার কোলে লক্ষ্মী আর মায়ের কোলে আমার গোপাল আছে, হনুমান দিদি সবাই আছে। এখন ভগবান নিজেই চাইছে যে এরকম একটা ব্যাঙ্গালোর ভ্রমণে বেরোই, তো তিনি যেটা চাইবেন সেটাই হবে। আমি আর প্রিয়াঙ্কা অ্যাকচুয়ালি বুটাদের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে এলাম। আমি বললাম যে আমি রাস্তায় অভ্যস্ত, তুই ভয় পাস না, বাট প্রিয়াঙ্কা ভয় পাচ্ছিল যে না রাস্তা দিয়ে তুমি আমার সঙ্গে হেঁটে হেঁটে চলো। গল্প করতে করতে এলাম। চলো বাড়ি গিয়ে, আরো 3টে বাচ্চা আছে, 4 নম্বর বাচ্চা আমাদের সঙ্গে চলেছে, কি হয় দেখাচ্ছি বাড়ি গিয়ে। চলো এই সর সর, না কেউ ঢুকবে না, দিদার সাথে কেউ ঢুকবে না, ঢুকবে না কেউ। আমি যাই, হ্যাঁ তুমি চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বুম্বা বুম্বা, ওটা ওটাও গা ওরে, এটা তো দাদার জামা কাপড় আছে। বরফি 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 বরফি, আগে আসেন সুস্পার ভাষা কি ভাষা তোমার আমার ভাষা সুস্পার ভাষা স্কোয়ার মানে স্কোয়ার। লাইলা রানী এখন তাণ্ডব চলছে, সবাইকে চেনা, সবাইকে চেনা লাগছে, সবাইকে চেনা। এসে দেখো গেস্ট গেস্ট গেস্ট, এতদিন ধরে মাথা খারাপ হয়ে গেছে সবাই। কাকাম দেখো, বলছে চলো আর কি। এই না 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 বাবা, রাত্রিরে একদম একটা জিনিস লক্ষ্য করলাম আজকে, জানি সিম্বা কিন্তু লাইলাকে ডাকছে এখন। বাবালে মামি পাপা ছবি সোনা খেয়ে দিচ্ছে। এটা কি? এটা কি? এটা ভালো, এটা ভালো মা। আদর করে একটু, আদর করে কেমন করে আদর করে দিচ্ছি, আম দিয়ে দেখো। হ্যাঁ মা, হ্যাঁ বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। নে 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 মামনি, একটু এদিকে তাকা। নাও আচ্ছা আচ্ছা আচ্ছা, চালিয়ে দাও, টিভিটা চালিয়ে দাও। তো বেসিক্যালি কেন আমরা শিফট করলাম, বুটাইদের বাড়িতে তো উই ওয়ার হ্যাভিং আ লট অফ ফান, 2 সপ্তাহ খুব মজা করেছি, কিন্তু ওটার তুমি জানো যে ব্যাঙ্গালোরে এখন জলের খুব প্রবলেম চলছে, এবং ওদের বাড়িটা হচ্ছে কোডিগাহালি এরিয়া, মানে যেটা কিনা কেয়ারপুরের ভেতরে পড়ে, অ্যান্ড একটু ইন্টেরিয়ারে মানে রুরালের দিকে, এবং সেখানে লোকেদের মানে
প্রচণ্ড মতামত, প্রচণ্ড, এবং ওনারের যেহেতু সে শহরে তাকে আসে ওখান থেকে কি বলে ফাংশন করতে পারে না, তাকে যে ইনফরমেশনগুলো ফিড করা হচ্ছিল ওখান থেকে, মানে অন্য যারা দুজন টেনেন্ট আছে বাড়িতে, মানে একজন নয় আর একজন, ওরা খুব মানে একদম সেই যাকে বলে যে পলিশড নয় এবং খুব ঝঞ্ঝাট ঝামেলা করতে ভালোবাসে, প্রত্যেকটা জিনিসে কমপ্লেন করা। আমি এত বছর ব্যাঙ্গালোরে আছি, সত্যি কথা বলতে আমাদের এরকম কোনো ফেস করতে হয়নি, শুনিও নি। ওখানে গিয়ে বলা হয় যে এতগুলো লোক এসে আমার বাড়িতে থাকা যাবে না, তখন ও বলে যে আমার বৌদি, মানে বুম্বা বলে আমার বৌদি প্রেগনেন্ট, ওকে আমাকে বাড়িতে রাখতে হবে, ওরা কদিন বাদে চলে যাবে, এবং না রাখা যাবে না, জল অনেক নষ্ট হচ্ছে। কিন্তু বুম্বা বুটাইরা নিজেরাই নিজেদের পকেট থেকে টাকা দিয়ে ট্যাঙ্ক ভরায়, প্রিজার্ভার ভরায়, এবং যে বাকিরা যারা আছে ওরা সেটাকে ইউজ করে নেয়, এবং ইউজ করার পরে মেন সুইচ অফ করে দেয়, কারেন্ট চলে যায়, অনেক কিছু ঝামেলা হয়। এবং দেখো সত্যি কথা বলতে তারাও তো বিয়ে করে সবে এসেছে শহরে, তাদেরও সংসার শুরু হচ্ছে, আমরা এত বছর থেকেছি, তাদেরও অনেক কিছু শিখতে হবে। এইটা শেখার মতন ছিল না। দ্য ইনসাল্ট দ্যাট দে ফেসড, যে অপমান, যে মানে ভার্বাল অপমান ও সহ্য করতে হয় 2 সপ্তাহ ধরে ওদের, আমাদের জন্যে, আমাদের সেফগার্ড করার জন্য, সেটা তো আমরা কোনোদিনই চাইবো না। তারা আমাদের ছোটো ভাই বোন, এবং আমি জানি বুম্বা বুটাইয়ের মন ভীষণ খারাপ। অফকোর্স কাকু কাকিমার তো মন খারাপ নিশ্চয়ই। বুটাইয়ের ব্যাপারটা হচ্ছে আই এম ভেরি ক্লোজ টু হার, অ্যান্ড ওর মন খারাপ যে আমি ডেকে আনলাম ওর দিকে তাদের কষ্টের দিনে এবং দুঃখের দিনে, ঝঞ্ঝাটের দিনে, এবং আমি রাখতে পারলাম না, সেই নিয়ে। তার মধ্যে রানারা ওদের বাড়ি যায় একদিন পর লাঞ্চ, এবং ওরাই দে প্রপোজ যে তোরা আমাদের বাড়িতে এসে কিছুদিন থাক, যতদিন না তোরা মুভ করছিস। সেটা আমরা প্ল্যান করি, এবং ইভেন্চুয়ালি আমরা আমাদের বাড়িতে এখন পৌঁছে গেছি। এই বাড়িতে আমরা অনেকবার আগে থেকেছি, তোমরা হয়তো কেউ জানো না, বাট আমাদের হেড গোজ ব্যাক টু আ লং টাইম। আর এখানে এখন আছি, খুব শিগগিরই ঠাকুরকে প্রে করো তোমরা আমাদের জন্য, যেন আমরা নিজেদের বাড়িতে শিফট করতে পারি। ইট ডাজন্ট ফিল লাইক, ইট ফিলস লাইক হোম অ্যাট রানাস প্লেস অ্যাজ ওয়েল। এখান থেকে আমার অফিসটাও কাছাকাছি হবে, এবং বুম্বাদের বাড়িতে আই হ্যাড ইনাফ মানে ইনাফ কি বলবো, মানে মোর দ্যান ইনাফ ফান। আমি তো নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই থাকবো, ফিউচারেও থাকবো, অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট দে ফাইন্ড আ বেটার প্লেস, আ বেটার এরিয়া খুব শিগগিরই। আমি আশীর্বাদ করছি ওদের, অ্যান্ড সব ভালো হবে। কোনো হার্ট ফিলিংস নেই বুটাইকে, আমি এই ভিডিওর তরফ থেকেও বলছি, নো হার্ট ফিলিংস। একদম খারাপ ভাববি না, একদম খারাপ মনে করবি না। তোরা যে আমাকে এত ভালোবেসে আমাদের রেখেছিলি, আমার বাবা মা কোথাও থাকে না, কোথাও নাইট স্পেন্ড করে না। আমার বাবা গিয়ে তোর বাড়িতে অলমোস্ট 70-80 days থাকলো, উইচ ইজ আ হিউজ থিং ফর আস অ্যাজ ওয়েল। তাই একদম মন খারাপ করিস না, সব ভালো হবে। দেখা তো হচ্ছেই, আমাদের তো দেখা হবে, কেউ সেটা আটকাতে পারবে না। অ্যান্ড থ্যাংক ইউ রানা প্রিয়াঙ্কা ফর bringing us to your home. Thank you hosting us, of course. Thank you Madhavi কাকিমা, she's a sweetheart, তোমরা সবাই জানো। কাকিমা খাইয়ে আমাকে করে দেবে, কতদিন না তো আছি, আরও করে দেবে মনে হয়। যাই হোক, কাকিমা সকাল থেকে বললো হাঁটতে যাবি, তো খাবি, দেখুন তো চলছেই। যাই হোক, আমরা এটা বলার ছিল যে তোমরা তো জিজ্ঞেস করবে যে এই তো গেলে বুম্বাদের বাড়িতে, কেন তোমরা চলে এলে? এটাই কারণ ছিল। এত অপমান ল্যান্ডলর্ডের থেকে, এত লাঞ্ছনা, এত অসভ্যতা আমি কেউ সহ্য করতে পারে না। আর ওরা সবে শিফট করেছে, কেন ওরা আমাদের জন্য করবে বলো? তাও ওদের তো খারাপ লাগছেই। আর যারা এই ভিডিওটা দেখে ওদের যদি কোনো প্রশ্ন করো, এটাই বলবো যে ভুলভাল প্রশ্ন করো না। দে ডিড সো মাচ ফর আস, যে লাস্ট মুহূর্ত অব্দি ওরা চেয়েছে আমি ওদের বাড়িতে থাকি, কিন্তু আমরাও তো চাই না ওদের কোনো প্রবলেম হোক আমাদের জন্যে। তাই ভাই বোনরা ভাববে না তো কারা ভাববে? আর ও আমার যা নয়, ও আমার ছোটো বোন। আমি আবার বলছি, আই এম রিট্রেটিং মাই সেলফ, শি ইজ জাস্ট লাইক মাই লিটল সিস্টার whom I never had. তো ওই জন্য বলছি ওদের আশীর্বাদ করো, ওরা ওই জন্য একটা বেটার জায়গা পেয়ে যায় খুব শিগগিরই। অ্যান্ড সব ভালো হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, আমরা ভালো আছি। পরে দেখা হচ্ছে।